কটা বাজে জানার জন্য ভোর 10টায় ঘুম থেকে তুলে দিলে? আরে খেপির বেটি, আজকে এতদিন পরে তোমার ননদ আসছে, তাড়াতাড়ি ওঠো আর কাজ শুরু করো। ও ননদ আসছে? কি তোতলা নাকি আসছে? হে ভগবান! আরে আমি রান্না করার কথা বলেছি, এইগুলো তো মাঝরাত থেকে আমিই করছি। ও আচ্ছা। মা মা, ও নাগি দুধ ননদিনী, আসো আসো। আয় মা আয়, দে ব্যাগটা আমায় দে। কি রে এত হালকা কেন? ও তুমি চিন্তা করো না, যাবার সময় ভর্তি হয়ে যাবে। আমিও দেখবো তুমি কেমন ভর্তি করতে পারো। বাহ, এটা তো দারুণ। না, এখানে রাখা যাবে না। ও অন্য কোথাও রাখতে হবে। পরে যখন আসবো তখন নিয়ে যাব। না, এখানেও না। আমার কিছু টাকা লাগবে। টাকা? কোনো টাকা পয়সা নেই, যাও। এমনি তো দেবেন না তো, চুরি করে নেব। একটু সাবধানে থাকতে হবে। যা, একটাও পয়সা নেই। বাহ, শাশুড়ি তো অল্প বয়সে খুব সুন্দর দেখতে ছিল। যাই, আমি একটু শাশুড়ির মতো সাজুগুজু করি। ভয় পেলা কেন? যাও সাজোগা, যদি এরকম সাজতে পারো তাহলে 500 টাকা দেবো। দিদি, ও দিদি, কোথায় গেলা? তুমি আবার এই সময় এলা কেন? আমি তো ছেলে দেখতে যাচ্ছি। আরে আমরাও তো ছেলে দেখতে যাচ্ছি, তোমার বৌদির বোনের জন্য। আরে আমি তো তোমাদের সাথেই যাচ্ছি। আরে তোমার হলো? এই তো হয়ে গেছে। বাবা বাবা, এত সেজেছো মনে হচ্ছে আজকেই বিয়ে লেগে গেছে। ও আমাদের সাথে যাচ্ছে কেন? আরে বিজোরে যেতে হয় তো, তাই নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। আচ্ছা, ছেলে কি করে? ছেলে তো স্কুল মাস্টার। আপনার বোনের পড়াশোনা কত দূর? আমার বোনও তো গ্রাজুয়েট। বাবা, ঠিক আছে, আমরা সবটা পরে ফোনে জানিয়ে দিচ্ছি। আচ্ছা। কি গো, এখনো তো ওনারা ফোন করলো না? এত ব্যস্ত হলো না তো, ঠিক করবে। কি গো, ওনারাই ফোন করেছে। হ্যালো, আপনার বোনের সাথে আমি আমার ছেলের বিয়ে দেবো না। কিন্তু কেন? আপনি মিথ্যে বলেছেন, আপনার বোন পড়াশোনা জানেই না। আরে আপনি রাজি হননি তো? ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমার বোন 8 পাস করেছে। আমি কালকে আমার বোনকে নিয়ে আপনাদের বাড়িতে আসছি। কালকে কেন যাবা? আজকেই যাও। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো। কি হয়েছে মা? মা কি হলো? আমার শাশুড়ির দেওয়া সোনা চেনটা পাচ্ছি না। দাঁড়ান।
কোথায় কি রাখেন সেটাও মনে রাখতে পারেন না। এর চেয়ে ভালো এটা আমাকে দিয়ে দিন। তোকে দেবে কেন মা, আমাকে দিন। আমি এটা তাকেই দেব যে সব থেকে ভালো মনের মানুষ, কিন্তু সেটা আগে দেখবো বুঝবো তারপর। শাশুড়ি মাকে দেখাতেই হবে আমি কত ভালো মনের মানুষ। এই চেন আমার হাত থেকে কেউ নিতে পারবে না। কি গো বৌমা, সকাল সকাল কোথায় যাচ্ছ? মা, আপনি যাতে সুখে থাকেন, ভালো থাকেন, আপনার দীর্ঘায়ু হয় তার জন্য পুজো দিতে যাচ্ছি। আচ্ছা যাও। মা দেখুন তো এই শাড়িটা পছন্দ হয় কিনা। বাহ, এটা তো বেশ। আচ্ছা এইভাবে চেন নিয়া দেখাচ্ছি। বৌমা কোথায় যাচ্ছ? মা, শাড়িগুলো দান করতে যাচ্ছি, এগুলো কাউকে দিয়ে দিলে পরতে পারবে, আমার তো 2-3টা আছেই। কি গো, মন খারাপ করে আছো কেন? মা বলেছে মায়ের শাশুড়ি দেওয়া চেনটা আমাদের দুজনের মধ্যে যার মন সব থেকে ভালো তাকে দেবে, আর তোমার বৌদি সকাল থেকে ভালো সাজার নাটক করছে। আচ্ছা এই ব্যাপার, তাহলে শোনো। তুমি কিন্তু বৌমা অনেক ভালো। মা আমার চেন লাগবে না, আপনি ওটা দিদিকেই দিয়ে দিন। কেন বৌমা? আপনি যদি চেনটা আমাকে দিয়ে দেন তাহলে দিদির মনে কষ্ট হবে, আমি সেটা দেখতে পারবো না যে আমি খুশি আছি আর দিদি কষ্টে আছে। মা দেখেছেন, দিদিও বুঝতে পেরেছে আমার কত বড় মন। আর ভেবে লাভ নেই, চেনটা আমাকেই দিয়ে দিন। না, চেনটা ওই পাবে যে অন্যের কথা ভাবে, সেই সব থেকে ভালো মনের মানুষ। বেরিয়ে যাও বাড়ি থেকে। মা এরকম করবেন না। ওমা দেখো আবার কথা বলছে। মা আমাকে তাড়িয়ে দেবেন না মা। আগে বাপের বাড়ি থেকে ব্র্যান্ডেড জিনিস নিয়ে আসবা, তারপরে এই বাড়িতে আসবা। জিনিস তো বিয়ের সময় দিয়েছে। ছিছি, ওগুলো কোনো জিনিস হলো? একটা এসি দিয়েছে, সেটাতে আবার উঠোনটাও ঠান্ডা হয় না। না না মা, তুমি ওকে ঘরে ঢুকতে দেবে না। বাবাকে গিয়ে বলো ভালো ভালো জিনিস পাঠাতে, তারপরে তোমাকে এই বাড়িতে আনবো। মা আজকে বেশ শিক্ষা হয়েছে। ঠিক বলেছিস, তো দাদার আবার বিয়ে দেবো। কিন্তু মা, ও যদি আবার ফিরে আসে? কোনো চান্স নেই। তোর মনে হয় ওর বাবা ব্র্যান্ডেড জিনিস দিতে পারবে? মা, মা, কি রে, তুই ওকে আবার বাড়িতে নিয়ে আসলি কেন? আমরা কত কষ্ট করে ওকে বাড়ি থেকে তাড়ালাম। ওর বাবা বলেছেন দুদিনের মধ্যেই ব্র্যান্ডেড জিনিস পাঠাবেন। মা, আমার কিন্তু একটা চাই, প্ল্যানটা কিন্তু আমার ছিল। কিরে বাবু, ওর বাবা কি কি জিনিস দেবে? বলেছিল তো ব্র্যান্ডেড গাড়ি দেবে। মা, আবার নীল লাইট জ্বলে। আরে আরো আছে, ওই গাড়িতে করেই কয়েকজন আসবে, তাও ব্র্যান্ডেড পোশাক পরে। আর তোমাদের দুজনের জন্য দুটো ব্র্যান্ডেড হাত করে নিয়ে আসবে, তাও একদম চকচকা। বৌমা তুমি কোথায় গেলা? মা, আমি বাড়ি যাবো। বৌমা, বৌমা। হ্যাঁ মা বলুন। ছোট বৌমাকে একটু ডাকো তো। ডাকছি। মা কি হয়েছে? তোমার দাদা রঙের কাজ করে না? শুধু কাজ না মা, আমার দাদা এত ভালো রং করে, সবাই বলে রঙের ইঞ্জিনিয়ার। রঙের ইঞ্জিনিয়ার? বাবা যাই হোক, তুমি ওকে একটু আসতে বলো তো। আচ্ছা। বোন, এই বোন। ও তুই, আয় আয় আয়, বস। মা দাদা চলে এসেছে। তোমার দাদাকে একটু চা দাও। আচ্ছা। আমাদের পাঁচিলের বাইরের দিকটা একটু লিখে দিতে হবে। সে তো আমার বাহাতের কাজ। তা কি লিখতে হবে? বিজ্ঞাপন মারিবেন না। মা, এখন কেউ বাংলায় লেখে না, সবাই ইংরেজিতে লেখে। তুমি ইংরেজিতে লিখে দিও স্টিকনোবিল। দূর, এতটা লিখতে গেলে অনেকটা জায়গা লাগবে, দেখতে খারাপ লাগবে। দাদা তুই ছোট করে লিখবি SNB। আরে আমি রঙের ইঞ্জিনিয়ার, এত সুন্দর করে লিখবো না, সবাই তাকিয়ে থাকবে। ওই যে ওইখানে রং আর তুলি আছে। লেখা হয়ে গেল? হ্যাঁ, যান দেখে আসুন। মা আমি আগে দেখবো। কি ব্যাপার, হা হয়ে গেল কেন?
রঙের ইঞ্জিনিয়ার না?